হ্যালো গাইস, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে জেল থেকে বেরিয়েই মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত। কেষ্ট যা বললেন তোলপাড়। বাংলা হান্ট ডেস্কে কি বলছে, প্রায় 2 বছর অপেক্ষার অবসান, অবশেষে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন এই দোর্দণ্ড প্রতাপ নেতা। মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যাকে নিয়ে নিচুপট্টির বাড়িতে ফেরেন কেষ্ট। জয়ধ্বনি পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় তাকে। মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত। কি বললেন? আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত সুকন্যা। এরপর সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশ্যে। গাড়ি যখন বীরভূমে এসে পৌঁছায়, চারদিকে তখন উৎসবের মেজাজ। অনুগামীদের স্লোগান। পুষ্পবৃষ্টির মাঝেই গাড়ি থেকে নামেন তিনি। কন্যা সুকন্যাকে নিয়ে ঢুকে যান বাড়িতে। এরপর সেখানে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল নেতা। কি বলছে? বলছে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ভালোবাসা জাহির করেন কেষ্ট। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। গোটা বাংলা, গোটা দেশের মানুষ ভালোবাসে। আমার পায়ের অবস্থা ভালো নয়, শরীর যদি ভালো থাকে দিদির সঙ্গে দেখা করব। মঙ্গলে বীরভূমে ফিরছেন অনুব্রত। এদিকে আজই সেখানে সভা রয়েছে মমতার। কেষ্টগড়ে একটি প্রশাসনিক সভার কথা আছে মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে আরও একটি সভা করার কথা রয়েছে তার। তবে বন্যা কবলিত এলাকা পরিদর্শন যাবেন বলে সেই সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে। তার মাঝে কি আজ অনুব্রতের সঙ্গে দেখা করবেন মমতা? আপাতত সেই জল্পনা তুঙ্গে। কি বলছেন? উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরেও বরাবর অনুব্রতর পাশে থাকছেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, কেষ্টকে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে জানিয়েছেন দল তার পাশে আছে। স্বাভাবিকভাবেই অনুব্রতের ঘর ওয়াপসির দিন মমতা বীরভূম আসায় দুজনের সাক্ষাতের জল্পনা আরও তীব্র হয়েছে। এই বিষয়ে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, দেখা করবেন কিনা সেটা উনি ঠিক করবেন। এখনও এই বিষয়ে কোনো কথা হয়নি। তবে মুখ্যমন্ত্রী যখন এখানে আছেন তখন দেখা হতেই পারে। শেষ অবধি মমতা কেষ্টর সাক্ষাৎ হয় কিনা তা জানতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সকলকে। এটাই হচ্ছে আজকের খবর। তো অনুব্রত কি বলেছেন যে মানে দিদিকে উনি বা মমতাকে উনি ভালোবাসেন এবং মমতাও ওনাকে খুব ভালোবাসেন। আর গোটা বাংলা, গোটা দেশের মানুষ ভালোবাসেন মমতাকে। আমার পায়ের অবস্থা ভালো নয়, শরীর যদি ভালো থাকে দিদির সঙ্গে দেখা করব, এটা অনুব্রত বলেছেন। বীরভূমের অনুব্রত ওরফে কেষ্ট এটা বলেছেন। তো এটাই হচ্ছে আজকের খবর বন্ধুরা। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার এবং কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান এবং তার সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সাপোর্ট করুন একটু বন্ধুরা। ধন্যবাদ।